সারা লাগে নাই মুসলমান হওয়ার জন্য, আমার বাড়ি সারা লাগে নাই মুসলমান হওয়ার জন্য, আমার শরীরে তীরও লাগে নাই, আমার একটা চোখ উঠাইয়া ফেলাই নাই। এই জন্য মুসলমানের এই মহা সম্পদটা আমার আপনার কাছে দাম নাই। শুনিয়া নাও যুবক, যারা এই জিনিসটাকে দামি বানাইছে, দামি মনে করছে, আল্লাহর কাছে এরা দামি হয়ে গেছে। আর যারা দামি বলে নাই, এরা আল্লাহর কাছে দামি হতে পারে না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেকটু জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারের দল, আল্লাহ আমার ডাইকা ডাইকা বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নাম্বার আনুগত্য করবে আমি আল্লাহর, দুই নাম্বার আনুগত্য করবে আমার নবীর। আনুগত্য এক নাম্বার হবে কার? একটু জোরে বলেন, জোরে বলেন, সবাই একটু জবান খুলে বলেন। কারণ রাত্র যত গভীর হয় আল্লাহ বান্দার তত কাছে আসে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। আপনারা ময়দানে বসে আছেন, খারাপ লাগতেছে আপনাদের? রাত্র যত গভীর হয় বান্দার কাছে তত কে আসে? আরো জোরে বলেন, কে আসে? আল্লাহ বান্দার তত কাছে আসে। আল্লাহ আমার জানায় দেয় আমার নবীর মাধ্যমে, ওগো হাবিব, আমি আল্লাহরে যদি আমার কোন বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দারা একটা ডাকে কমপক্ষে 10টা জবাব দেয়। সুতরাং এক নাম্বার হবে আনুগত্য কার? দুই নাম্বার আনুগত্য নবীজির। দুই নাম্বার কার? দুই নাম্বার আনুগত্য হবে কার? তিন নাম্বার আল্লাহ আমার জানাইয়া দেয়, ওয়া উলুল আমরি মিনকুম। তিন নাম্বার আল্লাহ বলে না, তোমাদের মধ্যে যারা মুরব্বী, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃত্ব দেয়, যাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যাদের গায়ে নবীর জামা, যাদের থুতনির নিচে নবীর আদর্শের দাড়ি, যাদের মাথার উপরে নবীর আদর্শের সুন্নাত, এক কথায় বুঝে নেন, যাদের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, এমন মুরব্বী যাদেরকে যারা মেনে নেয়, এক নাম্বার আনুগত্য হবে আল্লাহর, দুই নাম্বার আনুগত্য হবে নবীজির, তিন নাম্বার আনুগত্য হবে তোমার উলামায়ে কেরামের। এই তিনটা কাজ যদি আমি আপনি করতে পারি, আবার আল্লাহ আমার আপনারে কি পরিমাণ পুরস্কার দিবেন, আল্লাহ পাক কি পরিমাণ দামি পুরস্কার আমাকে আপনাকে দিবেন। আল্লাহ আবার জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর একটা পরিধি আছে, একটা সীমা রেখা আছে। এ মুসলমান, তুমি যেই মায়ের সন্তান, তুমি যেই বাবার সন্তান, ওই বাবা মায়ের একটা নিষেধাজ্ঞা আছে, এর বাহিরে তুমি যাইতে পারবা না। আল্লাহ আমার জানাইয়া দেয়, আমি আল্লাহর একটা সীমা রেখা আছে, একটা পরিধি আছে। আল্লাহর সীমা রেখাটা কি? আল্লাহ জানাইয়া দেয়, মাইয়ুতিল্লাহ, আল্লাহ জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ আমার জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, গোলাম তোমরা কাজ করবা দুইটা। এক নাম্বার হলো আমি আল্লাহর আনুগত্য করবা, দুই নাম্বার আমার নবীর আনুগত্য করবা। কি লাভ হবে যুবক? আমার আল্লাহ জানাইয়া দেয়, দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ আমার তোরই জান্নাতের মেহমান বানায়া দিব। বলে জান্নাতটা আবার কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, বলে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ।
বর্তমানে বাংলাদেশে অনেক হোটেল আছে, খাবার হোটেল। আপনি খাবেন, আপনার পায়ে লাল নীল মাছ এসে এসে কামড়াবে, কত সুন্দর লাগে। নিচে সুন্দর একটা হাউস করছে, হাউসের মধ্যে লাল নীল মাছ ছেড়ে দিছে, উপরে সুন্দর কাঁচ দিয়া সুন্দর একটা ঢালাই দিছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে যেই জান্নাতটা দিবে গাজীপুরের সমান, কথা কান ঠিক কিনা? আল্লাহ কি আমার মতো আপনার মতো কৃপণ? বান্দিরা গভীর রাত পর্যন্ত কোরআনের ময়দানে বসে গেছে, এক একজন রে এমন 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত দিবা। আর একটু জোরে সুবহানাল্লাহ কর না। এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, বলে নহর প্রবাহিত হবে। কিসের নহর? 1 নম্বর মধুর নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর মিষ্টি শরাবের নহর, আর 4 নম্বর হলো স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে দিবে। জান্নাতে যারা যাবার যুবক, আজকে তো এমন মহিলার পিছনে দৌড়াও যেই মহিলার নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটগুলো ফাটা ফাটা। আল্লাহ তোমারে আমারে এমন এক একটা হুর দিবে, হুরের পায়ের ভিতরে যেই হাড্ডিটা আছে, হাড্ডির ভিতরে যেই মগজ আছে, তাও তুমি আমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলছে যদি তোমরা আমার ভালোবাসা চাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসারী হয়ে যাও। এজন্য নবীর অনুসারী হওয়া লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। যেটা সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, যার কারণে সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন গাজীপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর।